আসসালামু আলাইকুম। আজকে পহেলা মে, মহান মে ডে। আমরা সবাই জানি সে 1886 সালে শিকাগো শহরের হেই মার্কেট কমপ্লেক্সে এক ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণে অনেক শ্রমিক আত্মহতি দিয়েছিল এই মে ডে। আমরা আজও ভুলিনি সেই মে ডের কথা। সেদিন অনেক শ্রমিক তারা আত্মহতি দিয়েছিল সেই বোমার সামনে, কেউ মাথা নত করেনি। তাদের সেই দাবি, একটাই দাবি যে কর্মঘণ্টা কখনোই 17-18 ঘন্টা হতে পারে না, কর্মঘণ্টা অবশ্যই হবে 8 ঘন্টা, এবং 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা ব্যক্তিগত জীবন রিক্রিয়েশনের জন্য। এই দাবিতে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেদিন নেমে এসেছিল, হেই মার্কেট কমপ্লেক্সে সমবেত হয়েছিল। কিন্তু সেখানে ঘটেছিল এক বিশাল বড় দুর্ঘটনা। তাদেরকে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হতে হয়েছিল অনেক শ্রমিককে। এই রক্তক্ষয়ী ইতিহাসের পর আজকে আমরা পেয়েছি সেই মে ডে। 137 বছর হয়ে গেছে এই মে ডে উদযাপিত হচ্ছে, গোটা পৃথিবীর আনাচে কানাচে সকল শ্রমিক উদযাপন করছে আজকে এই মে ডে কে ঘুরে বাংলাদেশ না তথা গোটা পৃথিবীর অনেক দেশই কিন্তু আজকের এই দিনটাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আজকে উদযাপন করছে এবং স্মরণ করছে সেই দিন আত্মহুতি দেওয়া সেই শহীদদের প্রতি। এবং সচেতনতা বেড়েই চলেছে শ্রমিক এবং মালিকদের মাঝে। এত সচেতনতা, এত অ্যাওয়ারনেস, তারপরেও এতগুলো দিন পরেও পৃথিবীর অনেক জায়গায় কিন্তু চলছে শ্রমিক অসন্তোষ, চলছে আন্দোলন, চলছে ধর্মঘট, চলছে শ্রমিক এবং মালিকের মধ্যে এক স্লো কোল্ড, এক ধরনের স্নায়ুযুদ্ধ। কেন? কারণ শ্রমিকেরা অনেক কিছু চায় না। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য মজুরি এবং তাদের পেশাগত যেই নিরাপত্তা, এইটুকু চায়। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা চেনমূর্তি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস 2026। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এছাড়াও ছিলেন মন্ত্রী এবং অনেক আমলারা এবং মালিক, শ্রমিক ও আইএলও কনভেনশনের আইএলওর প্রতিনিধিরা। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস এবং প্রতি বছর এই দিনটাকে গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করা, এর সবকিছুর মূলে একটাই, শ্রমিকেরা যেন তার ন্যায্য মজুরি এবং প্রাপ্য সম্মানটুকু পায়। সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। ঠিক এই স্লোগান, এই জিঙ্গলটাকে সামনে রেখেই শ্রমিকেরা সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশে আর কখনো শ্রমিক অসন্তোষ দেখা দেবে না। মালিক শ্রমিকের যে সুসম্পর্ক, এটা চিরদিন বজায় থাকবে। এই কামনাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।